নেপালে আসলে কি আপনার কাজ করা যাবে ট্যুরিস্ট ভিসায়? না ভাই, ট্যুরিস্ট ভিসা হচ্ছে ভ্রমণ করার জন্য। আপনি চাইলে এদেশে ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন একটা নির্দিষ্ট সময়, যতদিন আপনাকে ভিসা দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসায় এসে আপনি এখানে থাকার কোনো সুযোগ নাই, আপনি কাজ করবেন কোনো সুযোগ নাই। কাজের জন্য আপনার আলাদা আলাদা ভিসা দেওয়া হয়। সেটা হচ্ছে এখানে যদি কোনো বাংলাদেশি লোকের ব্যবসা করছে তাহলে তার আন্ডারে আপনি ভিসা লাগাতে পারবেন, যেটাকে ওয়ার্ক ভিসা বলা হয়। ওয়ার্ক ভিসা লাগিয়ে আপনি সেখানে থাকতে পারবেন, কাজ করতে পারবেন। 1 বছরের ভিসা দেওয়া হয়। আর সাধারণত নেপালে আপনার 1 মাসের ফ্রি ভিসা পাবেন। যারা ট্যুরিস্টে আসেন 1 মাসের ফ্রি ভিসা। যদি এর চেয়ে বেশি থাকতে চান তাহলে আপনাকে ভিসা এক্সটেনশন করতে হবে, অর্থাৎ আরও 1 মাস যদি থাকতে চান তাহলে আরও $90 পে করতে হবে, অর্থাৎ প্রতি 1 দিনের জন্য। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি এক্সট্রা থাকতে চান প্রতি 1 দিনের জন্য পার ডে আপনাকে $3 করে দিতে হবে। তাহলে 1 মাসে আপনার $90, 3 তিরিকা 9 মানে $90 আপনাকে পেমেন্ট করতে হবে। এভাবে প্রতি মাসে $90 দিয়ে দিয়ে একজন ট্যুরিস্ট যদি চান তাহলে সে এখানে 5 মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন। 5 মাসের বেশি আপনি কোটি টাকা দিলেও আর এদেশে থাকার কোনো সুযোগ নাই। আর কোনো ব্যক্তি যদি এদেশে অবৈধ থাকে, নেপালে অবৈধ থাকে, তাহলে দৈনিক $8 আপনার ফাইন আসবে, আপনাকে ফাইন দিতে হবেই। ইমিগ্রেশন পুলিশ আপনাকে আটকায় রাখবে এবং নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করে, টাকা না থাকলে বাড়ি থেকে লো আনতে হবে, এরপর আপনি বাংলাদেশে যেতে পারবেন। আর আমি অনুরোধ করব, কেউ ট্যুরিস্ট ভিসায় এসে অবৈধ হয়ে থাকবেন না, কোনো দেশেই নয়। না বের হতে পারবেন, না ঘুমাতে পারবেন। বিভিন্ন সময় রেড দেয়, আমি দেখলাম, আমি যে রুমগুলোতে থাকি বাঙালি ভাইদেরকে রেড দেয়, ধরে বিভিন্ন জায়গায় ভিসা চেক করে। দরকার নাই ভাই, আপনি আসবেন, ঘুরবেন, ঘুরে চলে যাবেন। আর যদি কাজ করতে চান তাহলে কথা বলে আপনার সব কিছু ঠিকঠাক করে তারপর আসবেন। কেমন? এটা হলো আমার কথা। ওই ভাইয়ের প্রশ্নের জবাব এইটুকুই। আর আপাতত যদি আরও কোনো নিউজ থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটার উত্তর আমি দেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।